রাতের গভীরে ঘুমাইতো না। সবাই যখন ঘুমিয়ে যেত, হযরত ওমর গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। ওইটা গোটা এলাকা, নিজের এলাকা ঘুরে দেখতো। একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলে। গভীর রাত্রে তাঁবুতে বাতি জ্বলে রে। ওমর সামনে একটু আগাইলো, আগাইয়া দেখে একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলা বসাইয়া আগুন দিতেছে আর লাড়াচাড়া করতেছে। হযরত ওমর দূর থেকে অনেকক্ষণ তাকায়া দেখলো যে এত সময় তো যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু মহিলা শুধু বসে আছে আর লাড়াচাড়া করে। একটা সময় খলিফাতুল মুসলিমিন উমর নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়ায় বলে, মাগো, গভীর রাত হয়ে গেছে, আপনি গভীর রাত্রে একটা পাতিলার মধ্যে শুধু পানি দিয়া কি করতেছেন? মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই আগন্তুক যুবক, আমি এই পাতিলার মধ্যে কোনো খাবার পাকাই না। আমার দুইটা বাচ্চা 3 দিন ধরে কোনো খাবার নাই, পেটের খিদায় তারা কাতরাচ্ছে। আমি তো মা, আমার কাছে খাবার চায় রে। আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না, সান্ত্বনা দিয়েও পারি না। আমার সন্তানগুলি বারবার বলে, মাগো, পেটের খিদা সহ্য করতে পারি না, ও মা, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এই আগন্তুক যুবক, শোনো, আমার বাচ্চাগুলারে আমি এই পাত্রের মধ্যে পানি আর 2টা পাথর দিয়ে লাড়াচাড়া করে বুঝাইতেছিলাম, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য রান্না করতেছি। আমার বাচ্চাগুলি অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে গেছে। আমিও চাইছিলাম কখন তারা ঘুমিয়ে যাবে। এই মহিলা কান্দে আর কয়, এই দেশের বাদশা যিনি, আল্লাহর কাছে তার জন্য আমি আদালতে, আল্লাহর আদালতে বিচার দিব। এই বাদশা যিনি, এই রাজ্যের বাদশা খলিফাতুল মুসলিমিন উমর যিনি, তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব। আমি না খাইয়া, আমার সন্তানগুলি না খেয়ে 3 দিন ধরে আমি উপাস। হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছে। হযরত ওমর তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে, দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা কর্মচারীদেরকে বলবো, তাড়াতাড়ি তোরা এটার ভিতরে আটা ঢুকা, সবজি ঢুকাইয়া বস্তার মুখ বাইদা বলে, আমার কাঁধে তুলে দে। যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, সেই বাদশার কাঁধে এখন বস্তা নিচে আলুর বস্তা, ডাইলের বস্তা। কর্মচারী বলে, হুজুর, আমি আপনার পাশে আছি, কাঁধে আমার কাঁধে দেন, বলেন আপনি কোথায় নিয়ে যাবেন? হযরত ওমর কয়, আমার কাজ আমারে করতে দে। কিয়ামতের মাঠে আমার কবরে তুই যাবি না, আমার শাস্তি তুই ভোগ করবি না। আমার আলুর বস্তা, আটার বস্তা আমার কাঁধে দে। এই বস্তা লইয়া হযরত ওমর ওই মহিলার বাড়িতে গেছে, ওই তাঁবুতে গেছে। গিয়া নিজের হাতে ওমর রুটি বানাইয়া মহিলারে খাওয়াইলো, মহিলার বাচ্চাদেরকে খাওয়াইছে। অবশিষ্ট আরো খাবার রিজার্ভ দিছে, দিয়া বলে, মাগো, আপনার সন্তানগুলিকে পেট ভরে খাওয়ায়া দেন। মহিলা তো উমর রে চিনে না। মহিলা কয়, তোমার মতো যুবক থাকতে উমর রে রাজত্ব দিল কে?